গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আজকে সকালবেলা, একদম সকালবেলা ভিডিওটা শুরু করছি। তো আমার ভাই আর ভাইয়ের বউ, তো ঋতু, ওরা দুজনে কালকে আমাদের বাড়িতে আসছিলো রাতের বেলা। তো এখন সকালবেলায় বেরিয়ে পড়েছে। ওরা থাকে গুজরাটে, তো গুজরাটের উদ্দেশ্যে। আর ওদের 11টার সময় ফ্লাইট আছে। তো ওরা আমাদের বাড়ির থেকে এখন 7:40 মতো বাজে, তো সরি 7:40 না, ওই 8টার মতো বাজে। তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছে, তো ওদের গাড়িও চলে আসছে। তো ওরা এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। আর আমরা নিচে গিয়েছিলাম একটু ওদেরকে পৌঁছানোর জন্য নিচ পর্যন্ত। তো ভাই আরে ওরা বেরিয়ে গেল। তো একটু যাই হোক, লাস্টে দেখা সাক্ষাৎ কথাবার্তা হচ্ছে। আর টিটু দাঁড়িয়ে আছে, দেখছে। আর ওরা আসছিল রাতের বেলা, তো রাতটুকুই ছিল আমাদের কাছে, কারণ মেদিনীপুর থেকে এসে সকালবেলায় ও এয়ারপোর্টে যাওয়া মানে অনেকটা টাফ হয়ে যায়। তো ওই জন্য ওরা আগের দিন রাতের বেলা আমাদের বাড়িতে চলে আসে কলকাতায়। তারপর ওরা পরের দিন ফ্লাইট ধরে। তো ওদের 11টার সময় ফ্লাইটের টাইম। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল। এবার আমি বাড়িতে গিয়ে কাজকর্ম করব। আর ওদেরকেও সকালবেলা একটু ভাত বানিয়ে দিয়েছিলাম, খেয়ে ওরা বেরোলো, কারণ এবার পৌঁছতে দুপুর হয়ে যাবে। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে একটু রেস্ট নিয়ে বাবানকে রেডি করছে। আর এদিকে বোন রেডি করে দিচ্ছে, আমিও এদিকে রেডি হয়ে গেছি। আর আমিও কিছু হেল্প করে দিয়েছি, ওর জিনিসপত্র পুরো মেকআপের সব রেডি করে একদম কিছুটা রেডি করে দিয়েছিলাম। তারপরে বাকিটা বোন রেডি করছে। আর আজকে আছে বাবানের অ্যানুয়াল শো। তো এটা বছরে একবারই হয়। আর আজকে ডেটটা হচ্ছে 19শে মে, রবিবার। তো এদিকে আমিও একটু রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর এখন বাজে 5টার মতো। আর 6টার থেকে ওদের প্রোগ্রাম শুরু হবে। আর আমাদের বাড়ির সামনেই ওদের প্রোগ্রামটা, কারণ আমরা থাকি বোড়ালে, বোড়ালে। আর ওর প্রোগ্রামটা আছে মহামায়াতলায়। তো বাড়ির থেকে 2-2.5 কিলোমিটারের রাস্তা। আর অভিজিৎ স্কুটিতে করে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আর বাবানের যেহেতু আজকে 3টা ডান্স আছে, একটা শাড়ি বাড়ি থেকে পরিয়ে নিয়ে যাচ্ছি, বাকি 2টো ড্রেস ওখানে চেঞ্জ করা হবে। তো ওইগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখন নিচে চলে আসছি। তো নিচ থেকে আমরা এখন পৌঁছেও গেছি অডিটোরিয়ামে। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, কিছু ফটো তুলছিলাম। আর আমি বেশি ভিডিও করতে পারিনি, কিছু টুকটাক ভিডিও করেছি, যেহেতু বারবার ড্রেস চেঞ্জ করার একটা ব্যাপার ছিল। মানে একটা ডান্স হচ্ছে, আর এরপরেই আরও 2-4টা ডান্স আছে অন্য স্টুডেন্টদের। তারপরে আবার মানে ড্রেস চেঞ্জ করতে হবে। তো ওই জন্য কি মানে ছুটা দৌড়াটাই বেশি হয়েছে। আর এটা হচ্ছে জয় হিন্দ অডিটোরিয়াম, এটা মহামায়াতলাতে। গত বছরও এই অডিটোরিয়ামেই প্রোগ্রামটা হয়েছিল, ওদের যে অ্যানুয়াল শোটা হয়। তো এখন এই যে ফটো তোলাতুলি চলছে একটা করে গ্রুপের, আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আমি বললাম না যে ওদের ভিডিও আমি করতে পারিনি। তো ওই তবে হ্যাঁ, একটা ওদের 3টে ডান্স ছিল, 3টে ডান্স হবার পরে আমি গিয়ে হলে বসে বাকি প্রোগ্রামটা দেখেছি। আমি কেন, বাবানও ছিল, অনেকেই ছিল, সবাই ওর ফ্রেন্ডরা ছিল। মানে যাদের ডান্সগুলো হয়ে গেছে তারা গিয়ে বসে দেখছিল। কিন্তু যতক্ষণ না ডান্স কমপ্লিট হচ্ছিলো ততক্ষণ মানে স্টুডেন্টরাও যেতে পারছিল না। আর যারা প্যারেন্টস ছিল তাদের ড্রেস চেঞ্জ করার একটা ব্যাপার থাকে, তো ওই জন্য আমরাও কিন্তু দেখতে পাইনি। তো পরে এই যে এগুলো কিন্তু সব মানে কোনো স্টুডেন্টের মা আছে, কোনো স্টুডেন্টের মায়েরাই সবাই আছে। তো এই হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছিল, আমি সেই মেয়ে। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এটা ভিডিও করে রেখেছিলাম, তো এটাই দেখাতে পারছি, কারণ সব ভিডিও করতে পারিনি। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান, গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে,
যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে বাসের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। উনি দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমাকে দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি সেই একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চোখ, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, বৃষভিষ হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বিভৎস দাবানলের মতো আমি এভাবে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। তো যাই হোক, প্রোগ্রাম এখনও চলছে, এখনও অনেক প্রোগ্রাম বাকি আছে। আর পুরো হলটা কিন্তু হাউসফুল ছিল। তো যত মানে স্টুডেন্টদের প্যারেন্টসরা ছিল, অনেক গেস্ট ছিল। তো বেশ ভালোই প্রোগ্রাম হলো। তো এখন 9টার মতো বাজে, 9:20 মতো বাজে, আর প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আর 6টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল, আর এখন বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, সবাই মিলে খুব মানে ভালো লাগা একটা। আর মেয়েরা প্রোগ্রাম করেছে তো ভালো লাগবেই, তাই না? তো যাই হোক, এই পর্যন্তই ভিডিওটি। তো বাই বাই, গুড নাইট। তো আমরা বাড়িতে পৌঁছেও গেছি। তো এখন তো বাড়িতে চলে আসছি, আর এখন রাতে ডিনার সেরে সবাই বিছানায় চলে আসছি। তো সারা দিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তো এখন টিটু জল খাচ্ছে, আর আমরা এবার ঘুমিয়ে যাব। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর আমার বাড়ির মেম্বারদেরও যাবার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য ওরা যেতে পারেনি, কারণ টিটুর শরীরটা অতটা ভালো ছিল না, ওই জন্য। আর টিটুর বাবা মা ওরা কেউ বেরোয়নি। তো যাই হোক, আমি বাবানেই ছিলাম, প্রোগ্রাম দেখতে গিয়েছি, মানে আমি গিয়েছিলাম বাবানের সাথে, আর বাবানের ফ্রেন্ড, তো আমার ফ্রেন্ড সবাই গিয়েছিল। তো বাবান তাতেই অনেক খুশি হয়ে গেছে। তো টাটা, বাই বাই।